ওয়ালাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকেন। আপনাদের জন্য শুভকামনা রইল। এখন বলতেছি, আমার সালামের জবাব পাইনি এখনো। তো সালামের জবাবটা কমেন্টে দিবেন। তো আপনাদেরকে আমার একটি ছোট মিনি কিচেন দেখাইলাম, কেমন লাগলো জানাবেন। আপনাদের সাথে একটা খুবই কষ্টের কথা শেয়ার করতে যাচ্ছি। কথাটা হলো, গ্রামের কোনো এক বাড়ি থেকে আমাদের বিয়ের দাওয়াত দিয়েছিল। তো আমি আবার যে কোনো দাওয়াত দেয় আমি যাই, আমার সাহেব না গেলেও আমি আমার বাচ্চাদের নিয়ে যাই। তো খাওয়া দাওয়াটা তো বড় কথা না, বড় কথা হলো দাওয়াত রক্ষা করাটা। বিয়ে বাড়িতে তো কে কেমন খায় আজকাল জানেনি, এতটা তো আর খাওয়া যায় না, তারপরও যাই, ভালো লাগে। তো অনেক ফ্যামিলি আছে চিন্তা করে 1000-1500 টাকা দিতে হয়, এই টাকা দিয়ে বাড়িতে গোস্ত পোলাও রান্না করে সব পরিবারে মিলে খাওয়া যাবে, এমন চিন্তা করে অনেকে আছে দাওয়াতে যায় না। তো দাওয়াতে যায় না। আমি আবার দাওয়াত দিলে ভালো লাগে, দাওয়াত না দিলে আবার খারাপ লাগে। আমার দাওয়াতে গেলে ভালোই লাগে, আমি দাওয়াতে যাই। তো আমরাও কিন্তু এতটা খেতে পারি না। তো ওই দিন বিয়ে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের নিয়ে, সময় তখন 1টা বাজে। তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো 1টা, 1:30, 2টার দিকে শুরু হয়। তো ওখানে গিয়ে দেখি এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি। তখন আমি বললাম যে আমি তো জানি মেয়েদের 10টার দিকে গোসল দিয়ে ডেকোরেশনের ভিতরে না গিয়ে মেয়েকে দেখে আসি। তো মেয়ের বাড়িতে চলে গেলাম, যেটাকে বলে এটা খাওয়া হইতেছে। কনের ঘরে চলে গেলাম, আমার মেয়েদের বাচ্চাদের নিয়ে বসলাম গিয়ে কনের ঘরে। দেখি ওখানে কিছু মেয়েরা খাওয়া হচ্ছে। তো অনেকে খাওয়ানো হচ্ছে, তো আমার তো কোনো সমস্যা নেই, আমার ছোট মেয়ে আছে। তো আমাকে বারবার আর কি খোঁচাইতেছে যে আম্মু আমি এগুলো খাবো। তো ওরা একবারের জন্য আমার মেয়েকে মানে বলেনি যে খাবে কিনা। তো এক নালা দিলে হয়তো ভালো হইতো। আমার মেয়ের খুব ইচ্ছা ছিল তাদের খাওয়া দেখে, মনে হইতেছে এটা না জানি কেমন ভালো লাগে, সবাই মিলে যে খাইতেছে। তো ওরা বলেনি একবারও। তো ওখানে মেয়েরা ছিল, মহিলা ছিল না। মহিলারা থাকলে হয়তো বলতো। তো আমি আর কি বলবো, আমার বাচ্চা তো বলতে আছে যে আম্মু আমাকে একটু এনে দাও, আমি এটা খাবো। তো ওরা একবারও বললো না যে খাবে কিনা। আমার মেয়ে তো আমার কানে কানে বারবারই বলতেছে আম্মু আমাকে এনে দাও। তো আমি ওদের বিবেকটা দেখলাম, আমার তো আর করার কিছু না, আমার চোখে পানি চলে আসছিল। তখন তো আর কান্না করা যাবে না, কিন্তু ব্যাপারটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। তো আমি ওই দিনটা বলতে পারবো না। এই ব্যাপারটা আপনাদেরকে বললাম, আপনাদের কার কেমন লাগে জানাবেন। আজকাল তো বিয়ে বাড়িতে 7 দিন আগে থেকেই গান বাজনা ডেক সেট বাজায়। গ্রামের গরিব ছেলে মেয়েরা আছে, তো ওদের মনে তো হয়তো খুবই কষ্ট পায়। তাই আমি গ্রাম বাংলার সবাইকে বলবো, আপনাদের বাড়ির আশেপাশে যত ছোট বাচ্চা আছে, অনুষ্ঠান করলে অন্তত তাদেরকেই খাওয়াবেন, বিশেষ করে গরিব বাচ্চাদেরকেই। কারণ তাদের মনে বেশি আশা থাকে যে আজকে যদি ওই বাড়িতেই খাইতে পারতাম। তো যাই হোক, আর বলবো না। ওই দিনের আমার মেয়ের কষ্টের চেয়ে আমার অনেক অনেক বেশি কষ্ট ছিল। আমার কাহিনী যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে তো আমি আগাতে পারবো না। এরকম ভিডিও আমি আরও ছাড়বো, আপনারা যেন আমার পাশে থাকেন। তো কমেন্টে জানাবেন, একটা লাইক তো দিতেই পারেন। আমার মেয়েকে আজকে আমি হদর ভাত রান্না করে খাওয়াইলাম, রান্না সহ আপনাদেরকে আমি সব কিছুই, খাওয়া দাওয়া সব কিছুই শেয়ার করলাম। আমার বড় মেয়ে, ছোট ছেলে,
তো আমার ছোট মেয়ে আয়েশা, তারপরে আমার ছোট ভাই ছিল সাথে। তো আমার আয়োজনটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। তো আমার তো অনেক দিন হয়ে গেছে, 200-র মতো ভিডিও ছাড়ছি। তা আপনাদের মনে হয় আমার ভিডিওটা ভালো লাগেনি, এই জন্য হয়তো আমাকে কোনো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করেননি। 200 ভিডিও ছাড়লাম, সাবস্ক্রাইব মাত্র 35 জন। তো তারপরও বলবো, আপনাদের সাথে তো আমার রাগ করলে চলবে না। যদি ভালো লাগে আমার ভিডিও তবেই দেখবেন, ভালো না লাগলে তো দেখার দরকার নাই। জোর করে কোনো কিছু হয় না। আয়োজন করে 7 দিন, 3 দিন 5 দিন আগে থেকেই ডেক সেট বাজায়, মানুষকে জানানো হয় যে আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে। রান্না দেখে ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি তো রেগুলারই ভিডিও ছাড়ি, আপনারা তো অনুষ্ঠান করিনি। হ্যালো গাইস, একটা ছেলে হয়েছে ছোট, মাত্র 3 বছর বয়স। তো যদি সুন্নতে খাতনা দিতে হয় তো আমি চেষ্টা করবো যত গরিব বাচ্চা আছে তাদেরকে খাওয়াতে। পাশে থাকবেন। তো বন্ধুরা, তো বিয়ে বাড়ির ব্যাপারগুলো আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয়। এত কথা গুছিয়ে বলতে পারিনি, যদি ভুল হয়। আগে বাসায় থাকতাম, তখন বাসা বাড়িতেও এরকম অনুষ্ঠান করে বিয়ে দিত। তো যারা ভাড়া থাকে, বিশেষ করে তো আজকাল খাবারগুলো বড় লোক দেখে দেখে রান্না করলাম, দাওয়াত দেই। খাবারগুলি কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তো গরিবের তো সন্তান নিয়ে থাকে, বিশেষ করে বেগুনের বড়া খুবই কষ্ট পায়। মসুর ডাউলের বাবা মার মনে বড়াটা খুবই ভালো হয়েছিল, লাগছিল যে গরুর মাংসের টিকা কাবাবের মতো, খুবই স্বাদ হয়েছিল। তো আপনাদেরকে তো খাওয়ানোর ভাগ্য হবে না। স্ক্রিনে আমাকেও দেখা যাচ্ছে একটু, আমি তো সামনে আসি না, তো একটু দেখেন। খোদা হাফেজ। ভালো লাগলে অবশ্যই আবারও বলতেছি, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম ভিডিও আমি প্রতিদিন ছাড়বো ইনশাল্লাহ। খোদা হাফেজ। এটা তো আর কনে বা জামাইয়ের হজরবতার প্লেট না, ওর জন্য এত ভালো করে সাজাইনি। মানে আমার মেয়ের শখ হজরবতা কেমন লাগে, খাক, খেয়ে দেখো। আমার মেয়ে এখন পর্যন্ত কারো হজরবাত খায়নি। আমাদের মানে দাওয়াত দেয় আত্মীয় স্বজনের বাড়িতে, তেমন আগে যাওয়া হয়নি। আমার হাজব্যান্ড আগে যেতে দেয় না কোথাও, 1-1:30টার দিকে যাই, শুধু খাওয়া দাওয়া করে চলে আসি। তো এইসব অনুষ্ঠান আমার মেয়েরা এখনো দেখেনি, তার জন্য আমার বেশি কষ্ট লাগছে। তো যেটা দেখিনি, যেটা খাইনি, সেটা আমি বাড়িতে তাদেরকে খাওয়াই। কোনো আবদারি তাদের আমি বাকি রাখি না। মা বলে কথা, সন্তানের মুখে হাসি থাকুক, এটাই তো সকল মা বাবা চায়। আপনারাও এভাবে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন।